আপনারা যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্তে, আপনাদেরকে কিন্তু ফুড সেফটি নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে। আপনি যেখানে কাজ করেন না কেন, হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়া বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে সেগুলো এতটা অ্যাক্টিভ হয় নাই, বাট আপনি যদি মিডল ইস্টে কাজ করতে আসেন বা ইন্টারন্যাশনাল যেই কোনো রাষ্ট্রে আপনি যান কাজের জন্য, আপনাকে ফুড সেফটি সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি যে কোনো পজিশনে ফুড অ্যান্ড বেভারেজ বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফুড সেফটি সম্বন্ধে জানতে হবে। ফুড সেফটি কী সেটা নিয়ে হাজারো ভিডিও পাবেন, হাজারো আর্টিকেল পাবেন আপনারা অনলাইনে, সেখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন। এখনকার সৌদি আরবে স্পেশালি গত 3 বছর থেকে ফুড সেফটির ব্যাপারে তারা একটা কোর্স করায়। মানে আপনি যদি রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করতে চান, মানে ফুড অ্যান্ড বেভারেজের অন্তর্ভুক্ত যে কোনো পজিশনে কাজ করতে চান, তাহলে সৌদিতে আপনাকে বাধ্যতামূলক হেলথ কার্ড নিতে হবে, যেটাকে বলে বলদিয়া কার্ড। এই বলদিয়া কার্ডটা আপনাকে ফুড সেফটি সম্বন্ধে এক্সাম দিয়ে ফুড সেফটিতে আপনাকে এক্সাম দিয়ে বা পরীক্ষা দিয়ে কোর্স করে পরীক্ষা দিয়েই পাস করে সেটা নিতে হবে। শুধুমাত্র একটা সময় ছিল কি যে আপনি মেডিকেলে ফিট, ওকে আপনি কাজ করতে পারছেন। এখন আর সেটা না, কিন্তু মেডিকেলি ফিট এবং কি ফুড সেফটি সম্বন্ধে আপনি জানেন, তখন গিয়ে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্রে রেস্টুরেন্টে কাজ করতে আগ্রহী, তাদেরকে অবশ্যই ফুড সেফটি সম্বন্ধে পড়াশোনা করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সৌদি আরবে স্পেশালি আপনি যদি হেলথ কার্ড না বানাতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে। মানে যার আগে থেকে পূর্ব থেকে সেই ফুড সেফটি সম্বন্ধে অবগত নয়, তার জন্য এটা অনেক কঠিন। তো ভাইয়েরা, অবশ্যই কোর্স করেন, জানেন, ভিডিও দেখেন, যে কোনো উপায়ে আপনারা ফুড সেফটি কোর্সটা করেন। যদি আপনি রেস্টুরেন্ট, হোটেল, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা আপনি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, জানতেই হবে আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।